नमस्कार। आगेर दिन दुर्गा पूजा संक्रांत जे तिथि विषयक आलोचना करेছিলাম এবং সংক্ষেপে কিভাবে পূজাটি করা যাবে সেই বিষয়ক যে আলোচনা করেছিলাম, আজকে তার যে দ্বিতীয় আলোচনা সেই দ্বিতীয় আলোচনা করার চেষ্টা করছি। যথারীতি যেটুকুনি তথ্য আছে সেটুকুনি তথ্যাদি কেবল বলছি। এটি রয়েছে দেবী পুরাণোক্ত দুর্গা পূজা পদ্ধতি এর পুস্তকে। সেখানে বলা হচ্ছে, অনেক সময় তিথির স্বল্পতা হেতু এমন অবস্থা হয় যে শ্রদ্ধেয় পূজক ব্রাহ্মণগণ তজ্জন্য বিব্রত হইয়া পড়েন। সেজন্য এখানে প্রমাণসহ সংক্ষিপ্তভাবে দেবীর পূজা সমাপন করার কথা উল্লেখ করা হইল। অর্থাৎ তিনি যেটি বলতে চাইছেন যে প্রমাণ দিয়ে এখানে কিভাবে স্বল্পতা অনুযায়ী, তিথির স্বল্পতা অনুযায়ী পূজা করা যায় সেটি এখানে বলা হচ্ছে। যদি ঠিকঠাক মতো পূজা করেন সেখানে কিন্তু তিথির স্বল্পতা কোনো শাস্ত্র উল্লঙ্ঘন করবে বলে মনে হয় না। পূজাটিও ঠিকঠাক হবে। সংক্ষেপ পূজাবিধি যে সমস্ত পূজকগণ আয়ত্ত করেছেন, জানেন, দ্বারা সাধারণ কর্মকাণ্ড থেকে আরম্ভ করে আমাদের তিনটে কাণ্ড আছে প্রকরণে: জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড এবং ভক্তিকাণ্ড। এই তিনটে কাণ্ড যেসব পূজকগণ জানেন তারা অবশ্যই এই পূজাটি সম্পূর্ণ করতে পারবেন। আমরা আসল জায়গায় চলে আসি, যেখানে প্রামাণ্যটি দেওয়া হচ্ছে। সেখানে বলা হচ্ছে, কদাচিৎ তিথির অল্পত্বে সামান্যার্ঘ স্থাপনম বিঘ্নাপসারণ মাস ভক্ত বলিম আসন শুদ্ধিম সংক্ষেপভূত শুদ্ধিং প্রাণায়াম করাঙ্গনাশ ঋষাদিনাশঞ্চ বিধায় পীঠো দেবতাভ্য নমঃ ইত্যেবাত্র পূজায়িত্বা পঞ্চোপচারৈ পঞ্চদেবতা সংপূজ্য দেবীং ধাত্বা মানসোপচারৈ সংপূজ্য বিশেষার্ঘ্যং স্থাপয়িত্বা পুনর্ধাত্তা উপাচারদানমন্ত্রাণা ষোড়শোপচারৈ দেবী পূজয়েৎ আভরণ পূজায়াং নবপত্রিকা পূজায়াং স্তুতি মন্ত্র ন পঠৎ হ্রিং শ্রীং ওং চতুষ্ষষ্ঠী যোগিনীভ্যো নমঃ ইত্যেকত্রৈব পূজয়েৎ এবং কোটি যোগিনীভ্য নবদুর্গাভ্য জয়ন্তাদ্দিভ্য ওং অস্ত্রেভ্য ওং ভূষণেভ্য শ্রীং ওং বটুকেভ্য ক্লিং ওং ক্ষেত্রপালেভ্য ওং ভৈরবেভ্য কার্তিকেয়াদিংশ্চ দশোপচারৈ পঞ্চোপচারৈ অথর্বা পূজয়েৎ মহাস্নানমপি সংক্ষেপণম কার্যম। অর্থাৎ এটির যে বাংলা যে বঙ্গানুবাদ করলে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে, তিথির অল্পতা হইলে সামান্যার্ঘ্য স্থাপন, বিঘ্নাপসারণ, মাস ভক্ত বলি, আসন শুদ্ধি, সংক্ষেপভূত শুদ্ধি, প্রাণায়াম, করাঙ্গন্যাস, ঋষাদিন্যাস, দেবীর ধ্যান করিয়া, উপাচার দানমন্ত্র বাদ দিয়া ষোড়শোপচারে দেবীর পূজা করিবেন। আভরণ পূজা, নবপত্রিকা পূজাতেও স্তুতিমন্ত্র পাঠ দিবেন। হ্রিং সিং ওং চতুষ্ষষ্ঠী যোগিনীভ্যো নমঃ যেটি বলা হচ্ছে,
এবং একত্রে পূজা করিবেন। কোটি যোগিনীভ্যো নম, নব দুর্গাভ্যো নম, জয়ন্তাদিভ্যো নম, ওং অস্ত্রেভ্যো নম, ওং ভূষণেভ্যো নম, ওং বটুকেভ্যো নম, ইন্দ্রাদি লোকপালগণেভ্যো নম, এই ক্লীং ক্ষেত্রপালেভ্যো নম, ওং ভগবত্যৈ মন্ত্রে একত্রে পূজা করিবেন। কার্তিকেয়াদিরও দশোপচার অথবা পঞ্চোপচারে পূজা করিবেন। মহাস্নান সংক্ষেপে করিবেন এবং এখানে মহাস্নান সংকল্প না করিয়া শুধুমাত্র আত্রি ভারতী গঙ্গা ইত্যাদি মন্ত্রটি পাঠ করিবেন। এইরূপ আমাদের বিধানটি বলা হচ্ছে। আমরা এই বিধানটি পেলাম। এইভাবে আমাদের সংক্ষেপ পূজা করার যে বিধানটি আমরা পাচ্ছি, অর্থাৎ এখানে যে বিস্তারটি রয়েছে সেখানে একটি পুষ্প নিয়েই ওং ক্ষেত্রপালেভ্যো নমঃ এইভাবেই বলতে হবে এবং সংক্ষেপে পূজাটি করতে হবে। আমাদের সংক্ষেপ পূজার যে নিরূপণটি আমরা মোটামুটি বুঝতে পারলাম, কারণ এর মধ্যে আমাদের পূজাটি করতে হবে। তার মধ্যে আমাদের আরতি রয়েছে, পুষ্পাঞ্জলি রয়েছে, ইত্যাদি রয়েছে। অনেকেরই একটি জিজ্ঞাসা রয়েছে যে আমরা যে সন্ধ্যা করে থাকি, ত্রিসন্ধ্যা, সেটি কখন করব? কারণ সন্ধ্যা হচ্ছে প্রথম সন্ধ্যা যেটা, সেটা পূর্বাহ্নকৃত্য। তাহলে কি আমরা ব্রহ্ম মুহূর্ত থেকে পূজা করতে পারি? এটি অনেকেই জিজ্ঞাসা করছেন। অবশ্যই আপনারা ব্রহ্ম মুহূর্ত থেকে পূজা করতে পারবেন, কারণ আমাদের যে দণ্ড রয়েছে এই দণ্ড অনুযায়ী 24 মিনিটে এক দণ্ড, 4 দণ্ড অর্থাৎ 96 মিনিট। এই 96 মিনিট সূর্যোদয়ের ঠিক আগে পর্যন্ত, যখন সূর্য উঠছে তার ঠিক আগে পর্যন্ত, এই 96 মিনিট আগে পর্যন্ত সূর্যের যে উদয়ের যে একটি রেখা সেটি দেখতে পাওয়া যায়, যে সূর্য এরপর উদিত হইবে, এইরূপ একটি রেখা প্রকট হয়। তখন থেকে আপনি অবশ্যই সাধারণ কাণ্ডটি করতে পারবেন। এরপর আমাদের আরও যে বিষয়টি বলা হচ্ছে যে জপের ক্ষেত্রটির ক্ষেত্রে এখানে গৌতমীয় তন্ত্রের একটি প্রামাণ্য আছে অতি সুন্দর। সেখানে বলা হচ্ছে যে পূজা না করিয়া জপ করা বিদেহ নয়, অর্থাৎ পূজাদি ক্রিয়া আপনি করে ফেলেও আপনি পূর্বাহ্নে গায়ত্রী মন্ত্র জপ করতে পারবেন। অর্থাৎ সাধারণ কাণ্ড যেটি বলছি, সাধারণ কাণ্ড আপনি আরম্ভ করতে পারবেন এই সূর্যোদয়ের ঠিক আগে, 96 মিনিট আগে থেকে আপনি সাধারণ কাণ্ড আরম্ভ করতে পারবেন এবং সেখান থেকে আপনি পূজাদি কর্ম যেটি রয়েছে তার মধ্যে প্রবেশ করতে পারবেন। তার মধ্যেই আপনি গায়ত্রী জপটিও করতে পারবেন। কারণ আমাদের যে একটি তথ্য আমরা পাওয়া যায় গৌতমীয় তন্ত্রে পাই, সেটি বলছে পূজা না করিয়া জপ করা বিদাহ নয়, একদা বা ভবেৎ পূজা ন জপেত পূজনং বিনা। অর্থাৎ আমরা এটিও পাচ্ছি, অর্থাৎ আমরা পূজাটি যে সাধারণ কাণ্ড সেটি আমরা আরম্ভ করতে পারছি, শুরু করতে পারবো, ব্রহ্ম মুহূর্ত থেকে আমরা শুরু করতে পারবো। আরও বলা হচ্ছে যে পূর্বাহ্নের অনুরোধে ব্রহ্ম মুহূর্ত থেকে পূজা শুরু করা যায়, এইরূপে একটি বিধান আমাদের শাস্ত্রে দেখা যায়। আজ এই পর্যন্তই। চ্যানেলটি যাদের ভালো লাগছে, যারা নবীন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করে আপনাদের তথ্যাদি জানাবেন, লাইক করবেন। খুব খুব ভালো থাকবেন। নমস্কার।